আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের ৬ নম্বর পর্ব। সেই দিন রাতটা খুব ভারী ছিল। বাইরে বৃষ্টি পড়ছে, জানালার কাছে পানি গড়িয়ে পড়ছে, আর রাশেদ চৌধুরীর বাড়ির ভেতরটা অস্বাভাবিক শান্ত। কিন্তু সেই শান্তির ভেতরেই একটা অস্থিরতা কাজ করছে। আরমান নিজের ঘরে বসে আছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, আজ যদি রাশেদ স্যার আমাকে ভুল বোঝেন তাহলে আমি আবার একা হয়ে যাব। রাশেদের সন্দেহ। নিচে ড্রয়িং রুমে বসে আছেন রাশেদ চৌধুরী। তার সামনে মায়া। মায়া খুব বিরক্ত। এগুলো সব গুজব বাবা, কেউ ইচ্ছা করে ছড়াচ্ছে। রাশেদ শান্ত গলায় বললেন, গুজব হোক বা না হোক, মানুষের কথা তো শোনা যাচ্ছে। মায়া রেগে বলল, আপনি কি আরমানকে বিশ্বাস করেন না? এই প্রশ্নে রাশেদ কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ তিনি সত্যিই দ্বিধায় ছিলেন। একজন অভিভাবক হিসেবে তিনি আরমানকে আশ্রয় দিয়েছেন, কিন্তু সমাজের কথা, চারপাশের চাপ, সব মিলিয়ে তার মনে প্রশ্ন উঠছে। উপরে আরমান, উপরের ঘরে আরমান সব শুনতে পারছে না, কিন্তু পরিবেশ দেখে সে বুঝতে পারছে কিছু একটা চলছে। তার বুক ধকধক করছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। মায়া ভেতরে ঢুকল। তার মুখে রাগ আর কষ্ট একসাথে। তুমি কি কিছু জানো এসব গুজবের ব্যাপারে? আরমান অবাক হয়ে তাকাল। না, আমি কিছুই জানি না। মায়া কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে জল জমে আসছে। তুমি কি সত্যি কিছু করনি? এই প্রশ্নটা ছিল সবচেয়ে কঠিন। আরমান ধীরে ধীরে বলল, আমি যদি মিথ্যা বলতাম তাহলে আমি এখানে থাকতাম না। মায়ের ভাঙা বিশ্বাস। মায়া আর কিছু বলতে পারল না। সে শুধু দরজা ধরে দাঁড়িয়ে রইল। তার ভেতরে দুইটা অনুভূতি যুদ্ধ করছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। সে ফিসফিস করে বলল, সবাই কিছু না কিছু বলছে, আমি কাকে বিশ্বাস করব? আর দরজা বন্ধ করে বের হয়ে গেল। ক্লাসে সেই সিনিয়র ছেলেটা আবার দেখা গেল। সে হাসছে। তার পাশে কয়েকজন বন্ধু। দেখলি, কাজ শুরু হয়ে গেছে। আর কিছুদিনে ও নিজেই বের হয়ে যাবে। সবাই হেসে উঠল, কিন্তু কেউ লক্ষ্য করল না। দূর থেকে একজন সবকিছু দেখছে। সে চুপচাপ নোট করছে, কারণ এই গেমটা শুধু গুজব না, এটা পরিকল্পনা। রাতে রাশেদ চৌধুরী আরমানকে ডাকলেন। আরমান নিচে এলো। তার শরীর কাঁপছে। রাশেদ ধীরে ধীরে বললেন, আমি তোমাকে সহজে বিচার করতে চাই না। আরমান চুপ, কিন্তু আমি কিছু বিষয় পরিষ্কার হতে চাই। এই কথাটা শুনে আরমানের বুকটা ভারী হয়ে গেল। রাশেদ আবার বললেন, কিছুদিন তুমি কলেজে যাবে না। আমি চাই সবকিছু থেমে যাক। আরমান অবাক হয়ে তাকাল। মানে, আমাকে বিশ্বাস করছেন না? রাশেদ কোনো উত্তর দিলেন না। এই নীরবতাই ছিল সবচেয়ে বড় আঘাত। উপরে মায়া একা বসে আছে। তার চোখে পানি। সে নিজের সাথে যুদ্ধ করছে। আমি কি ভুল মানুষকে বিশ্বাস করছি, নাকি আমি ভুল বুঝছি? তার হাত কাঁপছে, কারণ তার হৃদয় এক কথা বলছে, আরমান নির্দোষ, কিন্তু চারপাশ অন্য কথা বলছে। রাতে আরমান জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টি, ভেতরে নীরবতা। সে ধীরে ধীরে বলল, যখন সবাই সন্দেহ করে, তখন সত্য বলেও কোনো লাভ থাকে না। তার চোখে পানি, কিন্তু এবার সে ভাঙছে না। সে বদলাচ্ছে, আর সেই বদলি ভবিষ্যতের গল্প পাল্টে দেবে। রাত গভীর। ঢাকার আকাশে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেজা রাস্তার গন্ধ এখনো বাতাসে ভাসছে। রাশেদ চৌধুরীর বাড়িতে সবাই চুপচাপ। কেউ কারো সাথে ঠিকভাবে কথা বলছে না। এই নীরবতার ভেতরে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে আরমান। সে নিজের ঘরে বসে আছে, চোখ খোলা, কিন্তু মন অনেক দূরে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই অপরাধী হয়ে যাচ্ছি, নাকি কেউ আমাকে বানাচ্ছে? মায়ার অস্থিরতা। অন্য ঘরে মায়া বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মাথায় বারবার ভেসে উঠছে আরমানের মুখ। সে নিজে নিজে বলে, ও কি সত্যি কিছু করেনি?
তার বুকের ভেতর অদ্ভুত কষ্ট। কারণ সে জানে, সে আরমানকে বিশ্বাস করতে চায়, কিন্তু সমাজ তাকে চাপ দিচ্ছে অন্যদিকে। হঠাৎ ফোন কল। রাতে মায়ের ফোন বেজে উঠল। একটা অচেনা নম্বর। সে কিছুটা দ্বিধা নিয়ে ফোন ধরল। হ্যালো। অন্য পাশে একটা ছেলের কণ্ঠ। তুমি কি সত্য জানতে চাও? মায়া চমকে উঠল। কে তুমি? কণ্ঠটা বলল, আমি সেই ক্লাসমেটদের একজন, যারা সব শুরুটা দেখেছে। মায়া চুপ হয়ে গেল। আরমানকে ফাঁসানো হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে মায়ের হাত কেঁপে উঠল। সত্যের আভাস। পরের দিন কলেজের বাইরে মায়া সেই ছেলেটার সাথে দেখা করে। ছেলেটা আশেপাশে তাকিয়ে নিচু গলায় বলল, সবকিছু পরিকল্পিত ছিল। মায়া অবাক হয়ে বলল, কে করেছে? ছেলেটা একটু থেমে বলল, সেই সিনিয়র গ্রুপ। আর তাদের পেছনে একজন আছে যে চায় আরমানকে এখান থেকে সরিয়ে দিতে। মায়ের চোখ বড় হয়ে গেল। কেন? ছেলেটা বলল, কারণ আরমান সত্যি মানুষ, আর কিছু মানুষ সেটা সহ্য করতে পারে না। মায়া চুপ করে দাঁড়িয়ে রইল। তার মাথায় সব উল্টে যাচ্ছে। সে বুঝতে পারছে আরমান কোনো অপরাধ করেনি, বরং তাকে ফাঁসানো হয়েছে। সে দ্রুত বাসায় ফিরে গেল। রাতে মায়া আর রাশেদ চৌধুরী মুখোমুখি। মায়া সব খুলে বলল, সব গুজব, সব পরিকল্পনা, আর সেই ফোন কল। রাশেদ চুপ হয়ে গেলেন। তার মুখ শক্ত হয়ে গেল। তুমি নিশ্চিত? মায়া জোর দিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি নিশ্চিত। রাশেদ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি আরমানের ঘরের দিকে গেলেন। দরজায় টোকা দিলেন। আরমান দরজা খুলল। তার চোখে ক্লান্তি। রাশেদ বললেন, আমাদের কথা বলতে হবে। আরমান চুপ করে তাকিয়ে রইল। রাশেদ একটু থেমে বললেন, তুমি কি আমাকে সত্যটা বলবে? এই প্রশ্নটা ছিল খুব ভারী। আরমান ধীরে ধীরে বলল, আমি তো আগেই বলেছি, আমি কিছু করিনি। এই কথায় প্রথমবার রাশেদের চোখ নরম হল। রাশেদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি হয়তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আরমান অবাক হয়ে তাকাল। রাশেদ আবার বললেন, কিন্তু এখন আমি সত্য খুঁজব। এই কথাটা আরমানের ভেতরে প্রথমবারের মতো আশা জাগাল। রাতে আরমান জানালার পাশে দাঁড়িয়ে। তার মুখে এবার ভাঙা মানুষ না, একটা নতুন শক্তি। সে ফিসফিস করে বলল, যে সত্য আমাকে ভেঙেছে, সেই সত্যই আমাকে আবার গড়বে। বাইরে আবার হালকা বাতাস। আর গল্প এখন নতুন দিকে মোড় নিচ্ছে।